দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি চারটে চারদিক। আর শুরুতে যে খবরে নজর রাখবো, আরজি করের ঘটনায় তৎপর জাতীয় মহিলা কমিশন। ইতিমধ্যেই লালবাজারে পৌঁছেছেন জাতীয় মহিলা কমিশনের টিম। আরজি করে যে নক্কারজনক ঘটনা এবং যে ঘটনায় শোরগোল, রাজ্য রাজনীতি নয় গোটা দেশ তোলপাড়। ইতিমধ্যেই আমরা দেখছি যে জেলার বিভিন্ন প্রান্তে পড়ুয়া চিকিৎসক থেকে শুরু করে মেডিকেল স্টাফ প্রত্যেকেই কর্মবিরতির পথে হেঁটেছেন এবং ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকেও ডেডলাইন দিয়ে দিয়েছেন, অর্থাৎ 7 দিনের মধ্যে পুলিশ যদি তদন্তের কিনারা করতে না পারে তাহলে রাজ্য এই তদন্ত ছেড়ে দেবে এবং সিবিআই এই তদন্ত করবে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, জাতীয় মহিলা কমিশন এর যিনি টিম, সেই টিম এসে ইতিমধ্যে পৌঁছেছেন। আরজি কর হাসপাতালেও যেতে পারেন, এর মধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, জাতীয় মহিলা কমিশনের টিম কলকাতায় এসে ইতিমধ্যেই পৌঁছেছেন। কলকাতা বিমানবন্দরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো জাতীয় মহিলা কমিশনের যে টিম রয়েছে সেই টিম কিন্তু যেতে পারেন। আপনাদের জানিয়ে রাখবো সেই টিম আরজি কর হাসপাতালে যেতে পারেন এবং আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন, অর্থাৎ সেদিনের ঘটনার বিস্তারিত বিবরণ নেবেন এমনটাই জানা যাচ্ছে। শহরে জাতীয় মহিলা কমিশনের সদস্য ডেলিনা খান্ডুপ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কলকাতা বিমানবন্দর থেকে ইতিমধ্যেই রওনা দিয়েছেন তারা। কি বলেছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা আপনাদের শোনাবো। आज हम लोग पहले कमिश्नर ऑफ पुलिस को जाएंगे, फिर उसके बाद हम लोग विक्टिम्स के पेरेंट्स से मिलेंगे। तो यही हमारा प्लान है आज के लिए। ठीक है, आप लोग कितने दिन यहाँ रहेंगे और पूरा शेड्यूल क्या है? कल तक है, हम कल तक है। अगर कल नहीं कर पाएंगे कंप्लीट तो एक्सटेंड करेंगे अपने स्टे। आप अकेले आएंगे? नहीं है, मेरा कलीग है। कौन कौन सा हॉस्पिटल आप लोग विजिट करने वाले हैं? जहाँ इंसिडेंस हुआ है वही हॉस्पिटल में विजिट कर लेंगे। सिर्फ आरजी कर जी, उसके बाद वहाँ पर भी टाइम लगेगा। उसके बाद देखेंगे कि कहाँ जाना है, क्या जरूरत पड़ेगा, वो डिपेंड करता है। कल आज घर पे जा रहे हैं क्या? Sorry? आज घर पे जा रहे हैं क्या विक्टिम का घर? हाँ, आज जाएंगे। आरजी कर होते हुए उसके बाद विक्टिम का घर जाएंगे, हॉस्पिटल होते हुए कमिश्नर ऑफ पुलिस होकर विक्टिम के घर जाएंगे। अस्पताल आप जाएंगे? नहीं, कल जाएंगे हॉस्पिटल। ठीक। আরজি কর কাণ্ডের জের গোটা দেশ জুড়ে এবং আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখবো জাতীয় মহিলা কমিশন তারা ইতিমধ্যেই লালবাজারে পৌঁছেছেন এবং জাতীয় মহিলা কমিশনের সদস্য ডেলিনা খান্ডুপ তিনি যেমনটা বললেন যে আগামীকাল পর্যন্ত আমরা থাকতে পারি। কলকাতায় জাতীয় মহিলা কমিশনের সদস্যরা ইতিমধ্যেই লালবাজারে পৌঁছে গিয়েছেন। জাতীয় মহিলা কমিশনের সদস্যরা সত্যসুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, জাতীয় মহিলা কমিশনের সদস্যরা লালবাজারে পৌঁছেছেন। আমরা জানি লালবাজারে জেরা করার জন্য কিন্তু ওই আরজি কর হাসপাতালে 4 জনকে ডাকা হয়েছে, অর্থাৎ সেদিন যে 4 জন ওই ছাত্রীর সঙ্গে ডিনার করেছিলেন। একটু জানতে চাইবো কি বৈঠক হবে জাতীয় মহিলা কমিশনের সদস্যদের সঙ্গে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের, কি জানা যাচ্ছে সব মিলিয়ে? দেখো, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং বৃহস্পতিবার রাতে আরজি করের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর খুনের ঘটনায় ইতিমধ্যেই যে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে, সেই তদন্ত প্রক্রিয়া কি ধরনের তদন্ত চলছে তা জানতেই কিন্তু জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল তারা আজকে সরাসরি কলকাতায় এসেই লালবাজারে কিছুক্ষণ আগেই তারা এসেছেন এবং পুলিশ কমিশনারের সঙ্গে তারা এই বিষয়ে কথা বলবেন এবং তদন্তকারী যারা আধিকারিক রয়েছেন এই গোটা ঘটনা সেক্ষেত্রে তদন্তের গতি প্রকৃতি কি মোটিভ ছিল এবং যেভাবে এই ধরনের ঘটনা ঘটেছে, একেবারে একটি ডাক্তারি পড়ুয়া ছাত্রী তার সঙ্গে যে ঘটনা ঘটেছে এই গোটা বিষয়টি নিয়েই কিন্তু এবং সেক্ষেত্রে তদন্তের গতি প্রকৃতি কি এটা জানতেই কিন্তু মূলত জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দলের কলকাতায় আসা এবং তারা এসে লালবাজারে যারা পুলিশ আধিকারিক রয়েছেন, কলকাতার পুলিশ কমিশনার রয়েছেন তার সঙ্গে কথা বলবেন, জানার চেষ্টা করবেন। তার পাশাপাশি তারা আগামীকাল আরজি করে যেতে পারেন এবং সেক্ষেত্রে যে ডাক্তারি ছাত্রী ছিল তার বাড়িতেও গিয়ে তার বাবা মায়ের সঙ্গে বা তার পরিবারের সঙ্গে কথা বলবেন, এমনটাও কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। এই গোটা বিষয়টি যেরকম একদিকে রয়েছে, তার পাশাপাশি ঘটনার দিন অর্থাৎ বৃহস্পতিবার রাতে ওই ডাক্তারি পড়ুয়া ছাত্রীর সঙ্গে যারা তার যে সমস্ত সহকর্মীরা যে 4 জন তারা রাতে ডিনার করেছিলেন সেই 4 জনকে কিন্তু ডেকে পাঠানো হয়েছে ইতিমধ্যেই লালবাজারে
এবং তাদের সঙ্গে কি ধরনের কথাবার্তা হয়েছিল এবং গোটা ঘটনা সম্পর্কে তারা কতটা জানেন সেই বিষয়টি নিয়েই কিন্তু আজকে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লালবাজারের তদন্তকারী যারা আধিকারিক রয়েছেন তারা ইতিমধ্যেই সেই জিজ্ঞাসাবাদের পর্ব শুরু করেছেন এবং সেখান থেকে ইতিমধ্যেই তুমি জানো যে সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়েছে এবং সেই সূত্র মারফতে কিন্তু এই যে চারজন যারা অনলাইনে খাবার অর্ডার দিয়ে তারা রাত্রিবেলা বৃহস্পতিবার রাতে ওই ডাক্তারি পড়ুয়া ছাত্রী সহ এই চারজন তারা ডিনার করেছিলেন, সেক্ষেত্রে ঠিক কখন তারা খাওয়া দাওয়া করেছিলেন, তাদের মধ্যে কি কথাবার্তা হয়েছিল এই গোটা ঘটনার বিষয়, সেই ঘটনার আগে কি ধরনের কি কথাবার্তা হয়েছিল এই বিষয়টি কিন্তু তদন্তকারী আধিকারিকেরা জানার চেষ্টা করছেন। তার পাশাপাশি জাতীয় মহিলা কমিশনের যারা প্রতিনিধি দল এসেছেন তারাও কিন্তু জানার চেষ্টা করবেন যে এই গোটা ঘটনার তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে এবং ঠিক কি ঘটনা হয়েছিল, পুলিশ কি ব্যবস্থা নিতে চলেছে সেই সম্পর্কেও কিন্তু জানতে তারা আজকে কলকাতায় এসেছেন এবং আগামীকাল পর্যন্ত তারা থাকবেন। প্রয়োজনে তারা আরজিকর হাসপাতালে, মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে যাবেন এবং যে ডাক্তারি পড়ুয়া ছাত্রী তার বাড়িতেও গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ সত্য সুন্দর বোঝাই যাচ্ছে যে জাতীয় মহিলা কমিশন তারা ইতিমধ্যেই লালবাজারে পৌঁছেছেন, সেখানে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে তদন্তের গতি প্রকৃতি কোন দিকে এই মুহূর্তে দাঁড়িয়ে, তদন্ত প্রক্রিয়া কোন দিকে এগোচ্ছে, এই সমস্ত বিষয়ে যেরকম বিস্তারিত বিবরণ নেবেন। পাশাপাশি আগামীকাল তারা আরজিকর হাসপাতালে গিয়ে ওই দিন রাতের যে ঘটনা, অর্থাৎ যে নক্কারজনক যে ঘটনার কিন্তু রেশ গোটা দেশ জুড়ে, সেই ঘটনার কিন্তু বিস্তারিত বিবরণ নেবেন এবং কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলবেন। ধন্যবাদ জানাবো সত্য সুন্দর ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে আরজিকর কাণ্ডের ডেডলাইন, রবিবারের মধ্যে তদন্ত শেষ করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই বলেছেন। তদন্ত শেষ করতে না পারলে সিবিআইয়ের হাতে দিয়ে দেব, এমনটাই জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো, এর আগে মুখ্যমন্ত্রী যখন পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তারপরেও তিনি তার অবস্থান স্পষ্ট করেছিলেন এবং যেখানে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে কোনো এজেন্সি দিয়ে পরিবার চাইলে তদন্ত করাতে পারে, কারণ রাজ্য সরকারের এই ঘটনায় কোনো কিছু কোনো নেই। অন্যদিকে আজ সোদপুরে নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুলিশকে ডেডলাইন দিয়েছেন 7 দিনের, অর্থাৎ আগামী রবিবারের মধ্যে এই ঘটনার যদি শেষ করতে না পারা হয়, তদন্ত যদি শেষ না করা হয়, তাহলে সিবিআইয়ের হাতে তদন্তভার দেওয়া হবে। কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, ওখানে নার্সরা ছিলেন, ওখানে ওদের সিকিউরিটি ছিলেন, সবাই ছিল, কিন্তু কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে। পাশাপাশি আরজিকরের ঘটনায় আরো কেউ জড়িত থাকলে আগামী 4 থেকে 5 দিনে গ্রেফতার করা হবে। ঘটনাস্থলের কাছে যারা ছিলেন, যাদের সঙ্গে যোগ আছে, তাদের সবাইকে ডাকা হবে। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বললেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কি বলেছেন তিনি শোনাবো। আমরা অলরেডি যে ইনভেস্টিগেশন প্রসেসের মধ্যে যারা ওই পিওর কাছাকাছি ছিলেন, কোনো ধরনের কোনো কানেকশন আছে, ইনভলভমেন্ট আছে, প্রত্যেকটা লোককেই ডাকা হচ্ছে এবং ডাকা হবে যদি কারো না ডাকা হয়ে থাকে। এবং আমরা অলরেডি একটা হেল্পলাইন নাম্বার শুরু করেছি, ওর মধ্যে ডাক্তাররাও আমাদেরকে বলতে পারেন, অ্যানোনিমাসলি বলতে পারেন, ফিজিক্যালি এসে বলতে পারেন কি যদি কারো উপরে সন্দেহ থাকে, কি কারণে সন্দেহ আছে। ফ্যামিলি মেম্বার সঙ্গেও আমরা টাচে আছি,
কালকে অ্যাডিশনাল সিপি1 পার্সোনালি এখানে এসেছিলেন, উনি ওনার ভিউটা জেনে গেছেন। আমিও আজকে এসেছি, ম্যাডাম এখানে এসেছেন, আমরা ওনার ভিউটা জেনে গেছি এবং ওদের সঙ্গে আমরা কন্টিনিউয়াসলি যোগাযোগে থাকবো এবং প্রোগ্রেস অফ ইনভেস্টিগেশন নিশ্চয়ই ওদের সঙ্গে শেয়ার করব এবং আমরা নিশ্চিত কি আগামী 4-5 দিনের মধ্যে যদি আরও কেউ থাকে আমরা নিশ্চয়ই ওদের সবাইকে আমরা নিশ্চয়ই অ্যারেস্ট করতে পারবো। আর যদি তা সত্ত্বেও যদি ফ্যামিলি স্যাটিসফ্যাকশন না থাকে, ম্যাডাম যা বলেছেন সেটা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেডলাইনের পরেও কোথাও গিয়ে ছাত্রদের মধ্যে পড়ুয়ারা তারা কিন্তু তাদের যে কর্মবিরতি তারা তাদের আন্দোলন জারি রাখছেন। বিচার বিভাগীয় তদন্তের দাবি করছেন তারা। সমস্ত হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন। পাশাপাশি কলকাতা পুলিশকে ক্ষমা চাইতে হবে এমনটাই দাবি করেছেন পড়ুয়ারা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। কি বলেছেন পড়ুয়ারা আপনাদের শোনাবো। আমাদের দাবি যা ছিল আগে এখনো তাই, ইমিডিয়েট জুডিশিয়াল ইনকোয়ারি অফ দ্য কেস অ্যান্ড অ্যারেস্ট অফ দ্য অল কালপ্রিট। যারা দোষী, সমস্ত দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া। দ্য রিলিভেন্ট এভিডেন্স, যে যা এভিডেন্স এই মুহূর্তে আসছে সেটা ইনক্লুডিং সিসিটিভি ফুটেজ এবং পোস্টমর্টম রিপোর্ট নিয়ে যা যাবতীয় যা ডেটা আছে সেটা আমাদের যে রিপ্রেজেন্টেটিভ কমিটি আছে তাদের সাথে শেয়ার করা হবে। Written apology and written order of resignation. Only resignation, not verbal resignation is accepted. Written order of resignation আমরা চাইছি from higher authority, principal, MSBP, Dean of Students Affairs and Dean of HOD of Respiratory Medicine. And they should not be assigned. তাদেরকে কোনো রকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রাখা যাবে না যতক্ষণ না অবধি এই ভিকটিমের যে ঘটনা ঘটেছে সেটা যতক্ষণ না ইমিডিয়েট অ্যানাউন্সমেন্ট অফ দ্য অ্যাডিকুয়েট কম্পেনসেশন দিতে হবে ফ্যামিলি মেম্বারকে। আমাদের ওয়ার্ক প্লেসে, কাজের জায়গায় সেফটি ইনশিওর করতে হবে। আমরা সেফটি মেজার্সের জন্য কি কি চাইছি? 24x সিসিটিভি সার্ভাইলেন্স, সিকিউরিটি গার্ড থাকতে হবে, বোথ মেল এবং ফিমেল, প্লাস পুলিশ পিকেটিং করতে হবে, পুলিশ পেট্রোলিং করতে হবে, প্রপার অন কল রুম রাখবে, অন ডিউটি রুম রাখবে, যেন কাউকে সেমিনার রুমে যেতে না হয়। আর এই নিয়ে আরো বিস্তারিত জানবো। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আরজিকর মেডিকেল কলেজ থেকে। রিয়া, যে ছবি আমরা দেখলাম পড়ুয়ারা তারা বলছেন যে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন, তবে তাদের দাবি দেওয়া পূরণ না হলে মূলত নিরাপত্তা যদি সুনিশ্চিত না হয় আগামী দিনে তারা আন্দোলন কর্মবিরতির পথেই হাঁটবেন। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও পড়ুয়ারা কিন্তু তাদের অবস্থানে অনড়। কি চাইছেন এই মুহূর্তে তারা? একদমই ভাস্বতী, তোমাকে জানিয়ে রাখবো যে আমরা গতকাল থেকে যে খবর করছি যে যারা রয়েছেন, যারা ডাক্তাররা রয়েছেন আরজিকর সহ গোটা শহর বলা চলবে না, গোটা দেশ জুড়ে যে এই আন্দোলনে নেমেছে এবং যেটা শুরু হয়েছে আরজিকর থেকে, এই আন্দোলন কিন্তু তারা জারি রাখবেন। এবং আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিকটিমের বাড়ি গিয়ে যে আশ্বাস দিয়েছেন বা যেটা তিনি বলেছেন সেটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেছেন যে 7 দিনের মধ্যে যদি তদন্ত প্রক্রিয়া শেষ না হয় সেক্ষেত্রে তারা নিজেরা সিবিআই এর হাতে তুলে দেবে এবং একই সঙ্গে পুলিশ কমিশনার তিনি বলেছেন যদি এর সঙ্গে আর কেউ জড়িত থাকে সেক্ষেত্রে কিন্তু তাদেরকেও ধরার ব্যবস্থা করা হবে। এবং সেই কারণের জন্যই যেটা দেখা যাচ্ছে যে লাগাতার সিনিয়র অফিসার যারা রয়েছেন তারা ভিজিট করছেন এবং আজকেও কিছুক্ষণ আগেও অ্যাডিশনাল সিপি1 মুরলীধর শর্মা তিনি ফরেন্সিক অটোপসি সার্জনদেরকে নিয়ে ফের আরও একবার প্লেস অফ অকারেন্স তারা ভিজিট করলেন। কারণ ডাক্তাররা যেমনটা অনুমান করছে বা তারা যেমনটা দাবি জানাচ্ছে যে এই যে ঘটনা ঘটেছে সেখানেই শুধুমাত্র একজন নয়, এর সঙ্গে আরও অনেকে জড়িত এবং সেই কারণের জন্য তদন্তে যাতে কোনো রকম গাফিলতি বা কোনো রকম ফাঁকফোকর না থেকে যায় সেই কারণের জন্য বারংবার অটোপসি সার্জনদের সঙ্গে নিয়ে, ফরেন্সিককে সঙ্গে নিয়ে, এক্সপার্ট টিম সঙ্গে নিয়ে সিনিয়র অফিসিয়ালসরা একের পর এক ভিজিট করছেন। এই যে ঘটনাস্থল প্লেস অফ অকারেন্স যেটা পুলিশি ভাষায় বলে সেই জায়গা কিন্তু বারংবার ভিজিট করছে।
কিছুক্ষণ আগেও দেখা গেল যে অ্যাডিশনাল সিপি 1 তিনি ভিজিট করেছেন ফরেন্সিক এবং একই সঙ্গে যারা অটোপসি সার্জন আছে তাদেরকে নিয়ে ভিজিট করেছেন এবং কোনো রকম অর্থাৎ ফাইনাল রিপোর্ট অটোপসির যে ফাইনাল রিপোর্ট যেটা কোর্টে জমা পড়বে সেই রিপোর্টে যাতে কোনো রকম কোনো খামতি বা কোনো রকম কোনো পয়েন্ট যাতে মিস হয়ে যায় এরকম যাতে না থাকে সেই কারণের জন্য এই নজিরবিহীন ঘটনা বারংবার দেখা যাচ্ছে সিনিয়র অফিসাররা তারা অটোপসি সার্জন ফরেন্সিককে নিয়ে বারংবার ভিজিট করছে এবং অন্যদিকে এই যারা ডাক্তাররা যারা বারংবার একাধিক তাদের ডিমান্ড নিয়ে সরব হয়েছে তাদের ডিমান্ডের মধ্যে কিন্তু আরেকটা রয়েছে যে ডিফেম করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বারংবার আরজি করের যারা ডাক্তাররা রয়েছে তাদেরকে ডিফেম করা হচ্ছে এটা অবিলম্বে বন্ধ করা হোক এবং যদি তারা মনে করে যে এই বারংবার এই যে আরজি করকে ডিফেম করা হচ্ছে সেই কারণের জন্য তারা বলেছে যে পুলিশ কমিশনার কলকাতা পুলিশকে যেমন একদিকে ক্ষমা চাওয়ার কথা বলেছে অন্যদিকে কলকাতার পুলিশ কমিশনারকে বলা হয়েছে যে খুব দ্রুততার সঙ্গে তারা যাতে অ্যাকশন নেয় সেই বিষয়টাও কিন্তু দেখার কথা বলা হয়েছে পুলিশকে এবং পাশাপাশি তাদের একাধিক ডিমান্ড রয়েছে যারা এই সরকারি অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেটিভে রয়েছে আরজি করে তারা যাতে কোনো সরকারি পদে আর না যেতে পারে এবং তারা এখনো যারা পদেতে বহাল রয়েছে সেই পদ থেকে তারা দ্রুত রিজাইন করুক এবং সব থেকে বড় কথা তাদের ওয়ার্ক প্লেস তাদের সেকেন্ড হোম যাতে খুব দ্রুততার সঙ্গে সেফটি বজায় রাখে এবং যারা অন ডিউটি অফিসার থাকবে তাদেরকে যাতে সেমিনার হল আর যেতে না হয় তাদের জন্য যাতে আলাদা রুম করে দেওয়া হয় সেই একাধিক দাবি দাবা কিন্তু তারা সামনে রেখেছে যতক্ষণ না সেই দাবি দাবা পূরণ হচ্ছে বা এই যে আরও একটা বিষয় তারা মেনশন করেছে যে ভিকটিম রয়েছে তার পরিবারকে অনুদান দিতে হবে এবং তাদের কি তদন্ত চলছে তাদেরকে জানাতে হবে এবং সবথেকে বড় কথা বিচার বিভাগীয় তদন্ত অর্থাৎ কোর্টের নির্দেশে কোর্টের সার্ভেলেন্সে যে তদন্ত হয় সেই তদন্তর দাবি জানিয়েছে তারা বলছে যে মুখ্যমন্ত্রী যে রবিবার অবধি টাইম চেয়েছে রবিবার অবধি অনেকটা সময় এই ঘটনা একটা নজিরবিহীন এবং অত্যন্ত ঘৃণ্য ঘটনা সেই কারণের জন্য খুব দ্রুত এর যে ইনভেস্টিগেশন পার্ট সেটাকে শেষ করতে হবে এবং সেই কারণের জন্য রবিবার অবধি টাইমে তারা একদমই খুশি নয় সেই বিষয়টা কিন্তু তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন খুব দ্রুত বিচার বিভাগীয় তদন্তর দ্বারাই এই তদন্তকে শেষ করতে হবে এবং অবিলম্বে যে কালপ্রিট রয়েছে যে যাকে গ্রেপ্তার করেছে সে ছাড়াও যদি আর কেউ থেকে থাকে সেই কালপ্রিটকে অবিলম্বে ধরতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এমনটাই কিন্তু তারা দাবি জানাচ্ছে এবং সেই দাবিতে তারা অনড় রয়েছে যতক্ষণ না এই দাবি মানা হবে দেশ জুড়ে এই ডাক্তারদের যে কর্মবিরতি সেটা জারি থাকবে যতক্ষণ না তাদের প্রতিটা ডিমান্ড একদম পয়েন্ট বাই পয়েন্ট মানা হবে এই যে কর্মবিরতি সেটা কিন্তু জারি থাকবে বলে এমনটাই হুঙ্কার দিয়েছে এখানকার ডাক্তাররা একদমই অর্থাৎ বোঝাই যাচ্ছে যে দ্রুততার সঙ্গে এই বিষয়টার তদন্ত প্রক্রিয়া শেষ করতে হবে এবং পাশাপাশি যে সমস্ত দাবি দেওয়া রয়েছে সেই দাবি পূরণ করতে হবে। ধন্যবাদ জানাবো রিয়া মাঝি আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে আরজিকর থেকে এবং যে ছবি আমরা দেখলাম যে বিক্ষোভকারী পড়ুয়ারা তারা যেরকম একাধিক দাবি দেওয়া রেখেছেন আরো কি বলছেন তারা শোনাবো। আমাদের যে সিজ ওয়ার্ক চলছিল সেই কন্টিনিউ চলছে এমার্জেন্সি নন এমার্জেন্সি সার্ভিসেস অল মেডিকেল কলেজ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল যতক্ষণ না পর্যন্ত যা আমাদের পুঙ্খানুপুঙ্খ ডিমান্ড যা আপনাদের কাছে এতক্ষণ অবধি রাখলাম সেটা যতক্ষণ না অ্যাচিভ হচ্ছে। অন্যান্য আরো খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন। ফিরছি বিরতির পর এবার যে খবরে নজর রাখবো আরজি করের সহকারী সুপারকে তলব পুলিশের। মঙ্গলবার আরজি করের সহকারী সুপারকে তলব করা হয়েছে অর্থাৎ আরজি করে যে ঘটনা ঘটেছে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় এবার আরজি করের সহকারী সুপারকে তলব পুলিশের। আপনাদের জানিয়ে রাখবো আরজি করের সহকারী সুপারকে তলব পুলিশের। মঙ্গলবার লালবাজারে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তরুণীর আত্মহত্যার কথা প্রথম পরিবারকে বলেন সহকারী সুপার। ফোনে আত্মহত্যার কথা জানান সহকারী সুপার, এমনটাই দাবি করছে মৃত ওই পড়ুয়ার পরিবার। আপনাদের জানিয়ে রাখবো এবার সহকারী সুপারকে তলব করা হয়েছে। পরিবারের তরফে দাবি করা হচ্ছে যে ওই তরুণীর আত্মহত্যার কথা প্রথম পরিবারকে জানিয়েছিলেন সহকারী সুপার। মঙ্গলবার লালবাজারে তাকে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আরজিকর কাণ্ডের ঢেউ কার্যত দেশ জুড়ে, দেশের বিভিন্ন হাসপাতালে এ নিয়ে চিকিৎসকরা কর্মবিরতিতে গিয়েছেন
এবং আরজি করের মতো একটি শহরের কাছে এই হাসপাতালের ভেতরে কিভাবে এ ধরনের ঘটনা ঘটে তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। রিয়া মাঝি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। রিয়াদ, এবার সহকারী সুপারকে তলব করা হয়েছে, মঙ্গলবার তাকে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে যে অভিযোগ উঠেছিল যে ওই তরুণীর পরিবারকে বলা হয়েছিল যে ওই তরুণী আত্মহত্যা করেছিলেন, এবার যে দাবি করছে পরিবার যে সহকারী সুপারই তাদের প্রথম ফোন করে। কি দাবি পরিবারের তরফে? এ জায়গা থেকে পরিবার কি বলছে? ঘটনার দিন ঠিক কি বলেছিলেন সহকারী সুপার? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে পরিবার কি বলেছে এই মুহূর্তে আমি সেটা ওয়াকিবহল নই, কারণ আমি পরিবারের কাছে যাইনি। তবে পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে পুলিশ যেমনটা জানাচ্ছে যে এই অ্যাসিস্ট্যান্ট সুপারকে ডাকার কারণ এবং আগামীকাল তাকে হাজিরা দিতে বলার কারণ হচ্ছে যে এই অ্যাসিস্ট্যান্ট সুপারই প্রথম তিনি মন্তব্য করেন যে এই তরুণী যার ঘৃণ্যভাবে মৃত্যু হয়েছে, একদম নক্কারজনক যে ঘটনা ঘটেছে তার সঙ্গে, সেই ঘটনায় প্রথম মন্তব্য করেন অ্যাসিস্ট্যান্ট সুপার এবং তার পরিবার থেকে আরম্ভ করে ডাক্তাররা, এখানে যারা রয়েছেন ইন্টার্ন, হাউস স্টাফ সহ একাধিক ডাক্তারকে তিনি বলেন, একদম বলা চলে মাস পিটিশন দিয়ে তিনি বলেন যে এই ডাক্তার বা এই তরুণীর মৃত্যু হয়েছে, সুইসাইড করেছে সে। এই যে তার বক্তব্য, সেই বক্তব্যে কিন্তু এখনো অবধি যারা ডাক্তাররা এজিটেশন করছে তারা রীতিমতো বারংবার সরব হচ্ছে যে কেন প্রথমে বলা হয়েছিল যে সুইসাইড করেছে, কেন কর্তৃপক্ষ এরকম একটা সেই ডেড বডি দেখার পরেও কেন মনে হয়েছিল এখানকার কর্তৃপক্ষের যে সে সুইসাইড করতে পারে। এবং এইভাবে যারা প্রত্যেকেই ডাক্তার, এখানে কেউ ইন্টার্ন, কেউ হাউস স্টাফ, কেউ যে কোনো ডিপার্টমেন্টের ডাক্তার, তারা সেখানে অ্যাসিস্ট্যান্ট সুপার সেই এই মন্তব্য কি করে করে, যেখানে এমও তিনি দেখেছেন অর্থাৎ মেডিকেল অফিসার দেখেও মন্তব্য করেছিলেন যে হয়তো তার সঙ্গে ধর্ষণ বা সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছে, এই মন্তব্য করেছিলেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি কিভাবে এই মন্তব্য করতে পারলেন, তিনি কিভাবে বলতে পারলেন যে এই তরুণী সুইসাইড করেছে, সেই নিয়ে বারংবার এখানকার ডাক্তাররা সরব হচ্ছেন যে কেন কর্তৃপক্ষ প্রথমে জানিয়েছে, কি ধামাচাপা দেওয়ার হয়েছিল কর্তৃপক্ষের কাছে, কোনো কিছু কি হাইড করার ছিল, সেই কারণেই মন্তব্য করেছে। এই একাধিক বিষয় নিয়ে কিন্তু বারংবার সরব হয়েছে এবং সেই জায়গাটাই খুঁজে বার করেছে তদন্তকারী আধিকারিকরা। তারা তাদের কাছে যখন এই বিষয়টা গিয়ে পৌঁছায়, তারা তখন দেখার চেষ্টা করেছে যে কে এখানকার কে প্রথমে জানিয়েছিল যে সুইসাইড করেছে, কারণ পুলিশ বলছে পুলিশের তরফ থেকে এই বিষয়টা বলা হয়নি যে সে সুইসাইড করেছে। বাবা মা ঠিক কি দাবি করেছিল শোনাবো আপনাদের। এই খবরের আরো আপডেট নিয়ে ফিরে আসছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় কি শুধুমাত্র একজন অভিযুক্ত নাকি আরো ভেতরের কেউ জড়িত রয়েছে, এই প্রশ্ন যেরকম উঠছে, পাশাপাশি আপনাদের শোনাবো গতকাল ওই নিহত তরুণী চিকিৎসকের বাবা মা কি বলছেন এ বিষয়ে। চেস্ট ডিপার্টমেন্টের উপরে সন্দেহের মধ্যে রেখেছি, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের। ওখানে কেউ জড়িত আছে? নিশ্চয়ই আমার মনে হচ্ছে এখন ওখানকার কেউ তাকে যে সুপারি দেওয়া হয়নি তার কি গ্যারান্টি আছে? হ্যাঁ, সুপারি, হ্যাঁ, টাকা দিয়ে করানো হয়নি সেটা তো আমরা পারফেক্টলি বলতে পারবো না। না, আমরা তো না ছিল না। শুনুন, হিংসা জিনিসটা সবার আগে চাপে ছিল বলতে বিভিন্ন রকম, ধরুন পেশেন্টদের নানান রকম ট্রিটমেন্ট করতে ঠিকমতো পারতো না, ও পেশেন্টের ট্রিটমেন্ট করতে চাইতো কিন্তু পারতো না, কেন বাধা দিত, পারতো না, উপর থেকে বাধা, যারা সিনিয়র ডাক্তার তারা সহযোগিতা করতো না ঠিকমতো, নানান রকম ভাবে। সেটা তো আমরা তো টোটাল হিস্ট্রিতে জানি। আমার মেয়ে বলতো আমার আরজি করে যেতে আর ভালো লাগে না, কাজ ঠিকমতো করতে পারে না, সেই জন্য ঠিকমতো করতে পারে না, যেতে ভালো লাগে না, কি বলতো? হ্যাঁ, না 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 র্যাগিং এর শিকার হয় না। কি হতো, কেন, কি সমস্যা? ওর উপরে একটু প্রেশার ছিল, কাজটা বেশি করে সবসময় কাজটা করতো, স্লিপ রুম ছিল না, এসব চাপ ছিল। 5জন লোক, তার
4টে ছেলে একটা মেয়ে যদি হয় তার কতটা অসুবিধা হয় সেটা ভাবুন। এটা অ্যাসিস্ট্যান্ট সুপার, ওদের ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সুপার যে সে বলেছে আপনার মেয়ে সুইসাইড করেছে, প্রথমে বলেছিল। আরজিকরের ঘটনায় এবার সরব প্রিয়াঙ্কা গান্ধী। কর্মস্থলে নারী সুরক্ষা দেশের সামনে বড় ইস্যু। নারী সুরক্ষায় আরও জোরদার উদ্যোগ প্রয়োজন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কংগ্রেস নেত্রী সত্যসুন্দর ভট্টাচার্য, রয়েছেন ফোন লাইনে। সত্যসুন্দর, দেশ জুড়ে এই ঘটনার নিন্দা চলছে এবং ইতিমধ্যে রাজনৈতিক মহলের তরফে যেরকম নিন্দা, পাশাপাশি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা গান্ধী, ঠিক কি উল্লেখ করেছেন তিনি, তার এই পোস্ট কতটা তাৎপর্যপূর্ণ? দেখুন, গোটা দেশ জুড়েই কিন্তু যে এই যে ঘটনা ঘটেছে আরজিকরের ডাক্তারি পড়ুয়া ছাত্রীর যে নৃশংসভাবে খুন হওয়া বা তার এই মৃত্যুর ঘটনা, এই ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই গোটা দেশ জুড়েই আলোচনা চলছে এবং সেক্ষেত্রে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা তিনিও কিন্তু যে পোস্ট করেছেন সেই পোস্টেও কিন্তু তিনি এই গোটা ঘটনার নিন্দা করেছেন। সেক্ষেত্রে মহিলাদের সুরক্ষার বিষয়টা যে অত্যন্ত প্রয়োজনীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে কর্মক্ষেত্রে, সেই বিষয়টিও কিন্তু তার পোস্টে তিনি উল্লেখ করেছেন। এবং যে ধরনের ঘটনা ঘটেছে এটা কিন্তু মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে বা মহিলাদের সুরক্ষা নিয়ে খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছে এবং এই বিষয়টায় যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত বলেও তিনি মনে করেন। এমনটাই কিন্তু সমাজ মাধ্যমে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা গান্ধী বাড্রা। একদমই ধন্যবাদ জানাবো সত্যসুন্দর ভট্টাচার্য, প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। কর্মস্থলে নারী সুরক্ষা দেশের সামনে বড় ইস্যু। নারী সুরক্ষায় আরও জোরদার উদ্যোগ প্রয়োজন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কংগ্রেস নেত্রীর। রাজ্য সরকারের কাছে আমার আবেদন, কড়া পদক্ষেপ করুক রাজ্য সরকার, এমনটাই মত সোশ্যাল মিডিয়ায় পোস্টে প্রিয়াঙ্কা গান্ধীর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি ফোর্ডার। দেশ জুড়ে হাসপাতালে পরিষেবা বন্ধের বিষয়ে চিঠি। 5 দফা দাবি নিয়ে অমিত শাহকে চিঠি ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের। আরজিকরের ঘটনার ঢেউ কার্যত গোটা দেশ জুড়ে। দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত হাসপাতালগুলি রয়েছে সেই সমস্ত হাসপাতালে ইতিমধ্যেই কর্মবিরতির পথে হাঁটছেন মেডিকেল স্টাফ থেকে চিকিৎসকরা। এবার 5 দফা দাবি নিয়ে অমিত শাহকে চিঠি লিখেছেন। চিঠি দেওয়া হয়েছে ফোর্ডার তরফে, ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফে। আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ রয়েছেন ফোন লাইনে। দিব্যেন্দু দা, আরজিকর কাণ্ডের রেশ গোটা দেশ জুড়ে এবং যে চিঠি দেওয়া হয়েছে অমিত শাহকে, কি কি বিষয় তুলে ধরা হয়েছে, কি কি দাবি রয়েছে এই চিঠিতে? দেখো, গোটা দেশ জুড়ে যে চিকিৎসকদের কর্মবিরতি চলছে সেটা কিন্তু মূলত এই আরজিকর কাণ্ড, অর্থাৎ এই আরজিকরের যে নক্কারজনক ঘটনা ঘটেছে সেই ঘটনায় তাদের যে দাবি দেওয়া এবং দোষীদের উপযুক্ত শাস্তি। এখনো পর্যন্ত একজন গ্রেপ্তার হয়েছে, সঞ্জয় রায় নামে একজন সিভিক ভলেন্টিয়ার গ্রেপ্তার হয়েছে, কিন্তু একাধিক দাবি নিয়ে তাদের এই কর্মবিরতি। অর্থাৎ এই বিভিন্ন হাসপাতালের যে হস্টেল এবং বিভিন্ন হাসপাতালের যে মহিলাদের সুরক্ষা, সেই সুরক্ষায় কোথাও গাফিলতি আছে, সেই গাফিলতিটা কাটিয়ে তার উপযুক্ত ব্যবস্থা করতে হবে, যাতে হাসপাতালে যে সমস্ত মহিলা চিকিৎসক বা মহিলারা থাকেন যাতে যথাযথ নিরাপত্তা দেওয়া যেতে পারে। এবং মূলত আরজিকর হাসপাতালের ইতিমধ্যে আমরা দেখেছি তার যে অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি পদত্যাগ করেছেন। গতকালই সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে, সঞ্জয় বসু তাকে সরিয়ে দেওয়া হয়েছে, বুলবুল মুখোপাধ্যায়কে অর্থাৎ যিনি ডিন ছিলেন তাকে সুপার পদে বসানো হয়েছে। এবং এই যে ডক্টরস অ্যাসোসিয়েশন, ডক্টর যে অ্যাসোসিয়েশন, তারা যে চিঠিটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিয়েছেন, তাদের যেটা মূল দাবি যে কোনোভাবেই এই যে এমএসডিপি ডিন, চেস্ট মেডিসিন বিভাগের যিনি এইচওডি, তার সঙ্গে এই যে আউটপোস্ট, অর্থাৎ আরজিকরের যে আউটপোস্ট, সেই আউটপোস্টে যিনি দায়িত্বে ছিলেন এসিপি, এদের সবাইকে সরাতে হবে, এদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে অনেকগুলো ব্যবস্থা ইতিমধ্যে দেওয়া হয়েছে। এসিপি নর্থ চিন্ময় গুহ তাকে সরিয়ে দেওয়া হয়েছে, সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে, আজ অধ্যক্ষ পদত্যাগ করেছেন। তার সঙ্গে এই গতকালই একটা পদত্যাগের দাবি উঠেছিল যে চেস্ট মেডিসিন বিভাগের যিনি এইচওডি, তার পদত্যাগের দাবি উঠেছিল। এবং যিনি এই সহকারী সুপার, অর্থাৎ পরিবারের যেটা দাবি ছিল যে এই সহকারী সুপারই তাদের ফোন করে জানিয়েছিলেন যে তার মেয়ে আত্মহত্যা করেছে, এই যে অ্যাসিস্ট্যান্ট সুপার, সেই সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যেই আমরা জানি যে আগামীকাল লালবাজার তাকে তলব করেছে, তাকে অ্যাসিস্ট্যান্ট সুপারকে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে
এবং তার সঙ্গে যে সমস্ত প্রতিবাদী এই যে ছাত্রছাত্রী অর্থাৎ যে চিকিৎসক যারা ইতিমধ্যেই প্রতিবাদ জানাচ্ছেন, ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ করছেন এবং কর্মবিরতি পালন করছেন বিভিন্ন হাসপাতালে, তাদের ওপর কোনো রকম কোনো মানে পুলিশি অ্যাট্রোসিটি অর্থাৎ পুলিশের কোনো দমন পীড়ন কোনো রকম নীতি নেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে কোনো দমন পীড়ন কোনো রকম এই ধরনের কোনো পদক্ষেপ করা যাবে না। এই সমস্তই কিন্তু মূলত তাদের দাবি এবং যে দাবি নিয়েই তারা কর্মবিরতি পালন করছেন গোটা দেশ জুড়ে। এবং তারা আগেই এটা ঘোষণা করেছিলেন যে 12ই আগস্ট অর্থাৎ আজকে তারা দেশ জুড়ে কর্মবিরতি পালন করবেন এবং এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গেও কিন্তু সমস্ত সরকারি হাসপাতালে চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। এবং নতুন যেটা আপডেট সেটা হচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে পুরো বিষয়টা জানিয়ে চিঠি দিয়েছেন এই কড়া অর্থাৎ ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। একদমই ধন্যবাদ জানাবো দিব্যেন্দু দা। অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ ছিলেন ফোন লাইনে। আরজিকর কাণ্ডের রেশ শুধুমাত্র এ রাজ্যেই নয়, আরজিকর কাণ্ডের রেশ গোটা দেশ জুড়ে। আন্দোলনের ঝাঁজ বাড়ছে এবং গোটা দেশের চিকিৎসকরা যারা রয়েছেন, যে সমস্ত মেডিকেল কলেজ রয়েছে সেই সমস্ত মেডিকেল কলেজের মেডিকেল স্টাফ থেকে চিকিৎসকরা কর্মবিরতির পথে হেঁটেছেন। আজ দেশ জুড়ে কর্মবিরতি, বিক্ষোভ, অবরোধ চলছে। একদিকে আরজিকর হাসপাতালে এই ঘটনায় রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন এই ছবি, এই মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তের ছবি দেখাচ্ছি, এইমস দিল্লি, অন্যদিকে লখনৌয়ের ছবি চণ্ডীগড়, সেখানেও কিন্তু জাস্টিসের দাবিতে পথে নেমেছেন চিকিৎসকরা। লাগাতার আন্দোলন চলছে দেশের বিভিন্ন প্রান্তে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং কলকাতার বিভিন্ন প্রান্তে যেরকম আন্দোলন চলছে এই আরজিকর কাণ্ডের জেরে, এ রাজ্যের বিভিন্ন প্রান্তে যেরকম আন্দোলন চলছে, পাশাপাশি গোটা দেশ জুড়ে কিন্তু আন্দোলন চলছে, সেই ছবি দেখছেন আপনারা। লাগাতার আন্দোলনে চাপের মুখেই ইস্তফা ঘোষণা অধ্যক্ষের। পদত্যাগ করলেন সন্দীপ ঘোষ। সোশ্যাল মিডিয়ায় আমার নামে বদনাম করা হচ্ছে, দোষীদের শাস্তি হোক বললেন পদত্যাগী অধ্যক্ষ। আরজি করে মেকি আন্দোলন চালাচ্ছেন অধ্যক্ষ, ভাইরাল অডিওয় উল্লেখ। ঘরে বাইরে পাহাড় প্রমাণ চাপের মুখে শেষ পর্যন্ত পদ ছাড়লেন আরজিকর হাসপাতালের অধ্যক্ষ। শুধু অধ্যক্ষ নয়, অধ্যাপক পদ থেকেও ইস্তফা দেন তিনি। হাসপাতালের ভিতরে ঘুমন্ত অবস্থায় চরম শারীরিক নির্যাতনের শিকার হন চিকিৎসক ছাত্রী। এরপরেই হাসপাতাল সুপার এবং অধ্যক্ষের বিরুদ্ধে কর্তব্য গাফিলতির অভিযোগ ওঠে। मेरा बदनामी हो रहा है सोशल मीडिया में। मेरा मुख पे कुछ भी बोली जा रहा है इसके कारण से। और एक ये जो लड़की का डेथ हुआ डॉक्टर, ये लड़की मेरा लड़की जैसा है। एक पेरेंट्स होने का नाते मैं रेजिग्नेशन देना सोचता हूँ, इसलिए मैं रेजिग्नेशन दे रहा हूँ। मेंटली मैं आई डोंट लाइक दैट दिस शुड हैपन टू एनीवन इन फ्यूचर। শুক্রবার আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য। আরজিকর সহ জেলার সমস্ত মেডিকেল কলেজগুলিতে চলছে কর্মবিরতি। সমাজ মাধ্যমে সাধারণ মানুষ বিচার চেয়ে ফুঁসে উঠছেন। আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আপনাদের প্রিন্ট মিডিয়াতে, সব জায়গাতেই আজকের একটাই খবর, সন্দীপ ঘোষ কেন অধ্যক্ষ আরজিকরে এখনো আছে। তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশন দিলাম। আরজিকর বিতর্কে রবিবার রাতে দুটি অডিও ভাইরাল হয়। সেই কথোপকথনেও কাঠগোড়ায় পদত্যাগী অধ্যক্ষ। আরজিকরে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি, ঠিক আছে, ওটা প্রিন্সিপালই চালাচ্ছে অ্যান্ড প্রিন্সিপালের যারা সাঁকড়ে তারাই চালাচ্ছে, আমাদেরকে ইয়ে করছে। মুভমেন্টের যে কোনো আলাদা ফেস হবে, অথরিটি যে কোনো স্টেপ নিচ্ছে না বা এরকম আজে বাজে কমেন্ট পাস করছে, এটার এগেনস্টে কিন্তু কিছু নেই। হ্যাঁ, একটা লোককে ধরা হয়েছে, দালাল, ওর যে ইয়ারফোনটা ইউজ করতো, ওই ইয়ারফোনটা ওই ভিকটিমের পাশে পাওয়া গেছে, কিন্তু ও কিছু করেনি, এটা আমরাও জানি। আর এটা অ্যাডমিন লেভেলেই হয়েছে। আর ঝেড়ে গাছলে অনেক কিছুই বেরোবে, আপনারাই এম্বারেসড হবেন, ডাক্তারও ইনভলভড আছে। সন্দীপ ঘোষকে ঘিরে বিতর্ক নতুন নয়। এর আগেও দুবার তাঁকে পদ থেকে সরিয়ে অন্যত্র বদলি করা হয়। এমনকি স্বাস্থ্য ভবন থেকে নির্দেশিকা বেরোনোর পরেও সেই বদলি রহস্যময় কারণে আটকে যায়। এতদিন অবধি আমাকে অনেক ক্ষেত্রে বদলি করা হয়েছে বা সরিয়ে দেওয়া, সেটা কিন্তু একটা স্বার্থান্বেষীর চক্রান্ত ছিল। এবং সেসব ক্ষেত্রে আপনি জানেন না, আমার বিরুদ্ধে বিভিন্ন কোর্ট কেস হয়েছে এবং সেই সব কোর্ট কেসে আমি কিন্তু নিরপরাধ হয়ে মাথা উঁচু করে ফিরে এসেছি। কিন্তু এইবারে ঘটনা সম্পূর্ণ আলাদা। এখানে রাজনীতি করা হচ্ছে।
আন্দোলনকারী চিকিৎসক পড়ুয়ারা লিখিতভাবে অধ্যক্ষের ইস্তফা দাবি করেন। তদন্তের গতি বাড়িয়ে দ্রুত সমস্ত দোষীকে গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন ছাত্রছাত্রীরা। কলকাতা টিভি। অন ডিউটি মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন, নৃশংস ঘটনায় উত্তাল দেশ। কর্মবিরতিতে চিকিৎসকরা। ঘটনার ৭২ ঘন্টা পর কোন পর্যায়ে তদন্ত? ইতিমধ্যেই গ্রেফতার এক অভিযুক্ত। আরও কতজন জড়িয়ে? উত্তর চাইছে পরিবার থেকে চিকিৎসক মহল। নিহতের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী। পুলিশকে ৭ দিনের ডেডলাইন মমতার। রাতের ডিউটি, বিশ্রাম নিতে ৪ তলার সেমিনার রুমে। সেখানেই ঘুমন্ত অবস্থায় ছাত্রীর উপর চরম শারীরিক নির্যাতন, ধর্ষণ, খুন, নৃশংস অত্যাচার। শিখেই নিরাপত্তা, বিচার চেয়ে ফুঁসছে সমাজ, চিকিৎসক মহল। শুক্রবার ঘটনার দিন থেকে সোমবার ৭২ ঘন্টারও বেশি অতিক্রান্ত। কোন পর্যায়ে রয়েছে আরজিকর কাণ্ডের তদন্ত? এই ৭২ ঘন্টার মধ্যে পুলিশ কি পদক্ষেপ নিয়েছে? কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে চলছে তদন্ত প্রক্রিয়া। শুক্রবার সেমিনার হল থেকে উদ্ধার হয় চিকিৎসকের দেহ। ৪ তলার ওই হলে পৌঁছতে লিফটে যেতে হয়। পুলিশ সম্ভাব্য সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেমিনার হলের ভিতর ঘটনাস্থল থেকে নমুনা ও তথ্য সংগ্রহ করা হয়। সিসিটিভির সূত্র ধরে অপরাধীকে চিহ্নিত করে গ্রেফতার করা হয় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলেন্টিয়ারকে। তাহলে এখানেই কি তদন্ত শেষ, নাকি এই ধর্ষণ করে খুনের ঘটনায় জড়িত রয়েছে আরও কেউ? এই প্রশ্নেই উত্তাল নিহতের পরিবার থেকে চিকিৎসক মহল। বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে। যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে। সোমবার লালবাজারে ডেকে পাঠানো হয় ৪ জন চিকিৎসক পড়ুয়াকে, যাদের মধ্যে রয়েছেন শুক্রবার নাইট ডিউটিতে থাকা একজন ইন্টার্ন, একজন হাউস স্টাফ, চেস্ট মেডিসিন বিভাগের ২ জন প্রথম বর্ষের পড়ুয়া। এই ৪ জনের সঙ্গেই শেষবার রাতের খাবার খান ওই তরুণী। যদিও পুলিশের এই তদন্তে সন্তুষ্ট নয় আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা। তাদের প্রশ্ন, এই নির্মম ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খুঁজে বের করতে কলকাতা পুলিশের তদন্ত যথেষ্ট নয়। আমাদের দাবি যা ছিল আগে এখনো তাই, immediate judicial inquiry of the case and arrest of the all culprit. যারা দোষী, সমস্ত দোষী তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা এবং ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া। এই পরিস্থিতিতে সোমবার নিহতের বাড়ি গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তদন্তের কিনারা করতে পুলিশকে ৭ দিনের সময় দেন তিনি। রবিবারের মধ্যে তদন্ত শেষ করতে না পারলে সিবিআইকে তদন্তভার তুলে দেওয়া হবে বলেও জানান মমতা। কলকাতা টিভি। ৪:০৪ দিকে সময় এখন একটা বিরতির। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে জেলায় জেলায় কর্মবিরতি অব্যাহত। বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে চিকিৎসকদের কর্মবিরতি চলছে। বাঁকুড়া মেডিকেল কলেজ এবং পাশাপাশি জেলার বিভিন্ন যে মেডিকেল কলেজগুলি রয়েছে, রামপুরহাট, বহরমপুর, কল্যাণী, বর্ধমান, শিলিগুড়ি, এবং সেই সমস্ত মেডিকেল কলেজগুলিতে কর্মবিরতি অব্যাহত। কর্মবিরতির ৩য় দিন রোগীরা পরিষেবা পাচ্ছেন না, আর তার জেরেই কিন্তু বিক্ষোভ রয়েছে রোগীর পরিজনদের। গেটের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখাচ্ছেন। অন্যদিকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে যে লাগাতার কর্মবিরতি চলছে, যে দাবিগুলো তারা রেখেছেন, অর্থাৎ সেই দাবির মধ্যে নিরাপত্তা সুনিশ্চিতকরণ করতে হবে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই দাবি দেওয়া পূরণ না হলে আগামী দিনে তারা কর্মবিরতি এবং লাগাতার আন্দোলনের পথে হাঁটবেন। রামপুরহাট, বাঁকুড়া, বহরমপুর, কল্যাণী, বর্ধমান, শিলিগুড়ি জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি শুরু হয়েছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জেলায় জেলায় কর্মবিরতি। আরজিকরে তরুণী চিকিৎসক খুনে বিক্ষোভ রাজ্য জুড়ে এবং দেশের বিভিন্ন জায়গাতেও এই বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে। আরজিকরের ঘটনা আজ থেকে দেশ জুড়ে কর্মবিরতির ডাক চিকিৎসকদের। সরব হয়েছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনও। দেশ জুড়েও সোমবার থেকে অর্থাৎ আজ থেকে কর্মবিরতি জুনিয়র ডাক্তার সহ ইন্টার্নদের। অন্যদিকে জেলাতেও কিন্তু কর্মবিরতি চলছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তর থেকে দক্ষিণ কর্মবিরতিতে সামিল হয়েছেন চিকিৎসকরা, এবং কর্মবিরতির জেরে অর্থাৎ লাগাতার চিকিৎসকদের কর্মবিরতির জেরে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে এবং রোগীরা যারা পরিষেবা না পাওয়ার জেরে তারাও কিন্তু যথেষ্ট বিক্ষোভ দেখাচ্ছেন এবং বিক্ষুব্ধ হয়ে পড়েছেন। তারা বিভিন্ন হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখাচ্ছেন রোগীর পরিবার পরিজনের সদস্যরা। লাগাতার আন্দোলনের জেরে
পরিষেবা ব্যাহত জেলার বিভিন্ন প্রান্তের হাসপাতালগুলোর যে ছবি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শিলিগুড়ির ছবি আপনাদের সামনে তুলে ধরছি। শিলিগুড়িতেও কর্মবিরতির ছবি। শিলিগুড়িতে কি পরিস্থিতি, সেখানকার পরিস্থিতি জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রীনা কুমার। রীনা, শিলিগুড়িতেও চিকিৎসকদের কর্মবিরতি এবং রোগী পরিষেবা ব্যাহত হয়েছে, কি পরিস্থিতি সেখানকার? একেবারে ভাস্বতী, দেখো যে সকাল থেকেই কিন্তু যে চিকিৎসকরা রয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের যে জুনিয়র ডাক্তাররা, তারা কিন্তু সকাল থেকেই কর্মবিরতি পালন করছে এবং আরজি কর হাসপাতালের যে ঘটনা, সেই ঘটনার যে প্রকৃত দোষী যারা রয়েছেন তাদের কঠোর শাস্তির পাশাপাশি যে রয়েছে তার ময়না তদন্তের যে রিপোর্ট, তা প্রকাশের দাবি জানিয়ে তারা কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছে। এবং শুধু শহর শিলিগুড়িতে নয়, গোটা রাজ্য জুড়েই কিন্তু দেখা যাচ্ছে যে চিকিৎসকেরা তারা কিন্তু আন্দোলনে সামিল হয়েছে, কর্মবিরতি পালন করছে। চিকিৎসকদের যে সুরক্ষা, সেই নিয়ে প্রশ্ন তুলছে, বিশেষ করে যে মহিলা চিকিৎসকরা রয়েছে তাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে। এবং তারা কিন্তু যে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের যে চিকিৎসকেরা, তারা কিন্তু জানাচ্ছেন যে এইভাবেই যতদিন না তাদের দাবিগুলো পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তাদের কর্মবিরতি এভাবেই চলতে থাকবে। তবে পাশাপাশি তোমাকে জানাবো যে জরুরি পরিষেবা যে রয়েছে, যারা রোগীরা যারা আসছেন তারা কিন্তু সেই জরুরি পরিষেবা পাচ্ছেন এবং আগামীতেও তারা এই পরিষেবা পাবে বলেই কিন্তু জানাচ্ছেন চিকিৎসকেরা। অবশ্যই ধন্যবাদ জানাবো রীনা। আপনাদের সামনে যে ছবি তুলে ধরছি, রাজ্যের বিভিন্ন প্রান্তে আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন হাসপাতালে প্রতিবাদ বিক্ষোভের ছবি। একদিকে রামপুরহাট, বাঁকুড়া, বহরমপুর, কল্যাণী, বর্ধমান, শিলিগুড়িতে চলছে লাগাতার কর্মবিরতি। উত্তরবঙ্গ মেডিকেলেও চিকিৎসকদের কর্মবিরতি, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি। ব্যতিক্রম তমলুক মেডিকেল কলেজের ছবি। কালো ব্যাচ পরে রোগী দেখছেন চিকিৎসকরা। আমরা দেখছি যে লাগাতার কর্মবিরতির পথে হেঁটেছেন চিকিৎসকরা এবং যে ছবি দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে, যার জেরে যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে সাধারণ মানুষজন রোগী পরিষেবা নিতে আসেন, রোগী পরিষেবা তাদের কাছে ব্যাহত হচ্ছে। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি তমলুক মেডিকেল কলেজের ছবি। রাজ্যের বিভিন্ন জায়গায় যখন মেডিকেল কলেজগুলোতে কর্মবিরতির পথে হেঁটেছেন মেডিকেল স্টাফ থেকে চিকিৎসকরা, কিন্তু এখানে একেবারে ব্যতিক্রমী ছবি ধরা পড়ল। কালো ব্যাচ পরে রোগী দেখছেন চিকিৎসকরা, অর্থাৎ কোথাও গিয়ে তারা প্রতীকী এই ঘটনার নিন্দা জানাচ্ছেন। কালো ব্যাচ পরে রোগী দেখছেন তারা, এবং এই যে প্রতীকী তাদের আন্দোলন এবং প্রতীকী তাদের যে কর্মবিরতিতে না গিয়ে এ ধরনের যে সিদ্ধান্ত, কালো ব্যাচ পরে রোগী দেখার সিদ্ধান্ত, সেই ছবি ধরা পড়ল তমলুক মেডিকেল কলেজে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। সৌম্যজিৎ, রাজ্যের বিভিন্ন প্রান্ত, বলা ভুল দেশ জুড়ে এই আন্দোলন, তবে মেডিকেল কলেজ তমলুকে সেখানে অন্য ছবি ধরা পড়ল। ব্যতিক্রমী একেবারে প্রতীকী আন্দোলনে সামিল হয়েছেন চিকিৎসকরা। একদমই ভাস্বতী, যেখানে দেশ জুড়ে বিভিন্ন মেডিকেল কলেজ বা হাসপাতালগুলিতে কর্মবিরতির ডাক দিয়েছেন ডাক্তাররা, সেখানে তমলুকে ব্যতিক্রমী ছবি। এখানে ডাক্তাররা কিন্তু বুকে কালো ব্যাজ পরে তারা রোগী দেখছেন কিন্তু, এবং এই যে তারা রোগী দেখছেন, এটা রোগীর পরিবাররাও খুশি। ডাক্তাররা যেটা জানাচ্ছেন যে তারা বুকে কালো ব্যাজ পরে তারা রোগী দেখছেন, তারাও কিন্তু প্রতিবাদে সামিল হয়েছেন। তারা কিন্তু তাদের সমস্ত কাজ নীতি, অর্থাৎ রোগী দেখার কাজ নীতি, তারা কিন্তু প্রতিদিন রাস্তায় নামছেন এবং তারা আজকেও রাস্তায় নামলেন। আর কিছুক্ষণ পরেই তারা কিন্তু একদম মোমবাতি হাতে প্রত্যেক দিনের মতো আজকেও মিছিল করবেন। অর্থাৎ তারা নিজেদের কাজটা সেরে কিন্তু রোগী দেখার কাজ সেরে তারা কিন্তু একটা অভিনবভাবে প্রতিবাদ জানাচ্ছেন। একদমই ধন্যবাদ জানাবো সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আর এই মুহূর্তে সরাসরি নজর রাখবো আরজি কর হাসপাতালের দিকে, কারণ আরজি কর হাসপাতালে বামেদের বিক্ষোভ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। তারা ক্ষুব্ধ প্রতিবাদ জানাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে এক সপ্তাহ যায় আসে না, কারণ উনি এই ধরনের কথা অনেকবার বলেছেন, কোনো সুরাহা হচ্ছে না। উনি তো বলেছেন যে যদি কলকাতা পুলিশের উপরে ভরসা না থাকে সেক্ষেত্রে সিবিআই কে এই তদন্তভার দিতে হবে। সেটা আগে কেন হলো না? একটা মেয়ে 36 ঘন্টা ডিউটি করার পরে, আমার ঘরের মেয়ে, সেই মেয়েটাকে মরতে হলো কেন? আগে কেন হলো না? হসপিটালে অর্থাৎ তার টিচিং ইনস্টিটিউশনে কোনো সিকিউরিটি নেই, এটা আমি মেনে নেবো?
এটা কি, এটি নরকের রাজত্ব? আপনারা ভিতরে ঢুকতে পারছেন? ভেতরে ঢুকতে দিচ্ছে না, দিলে পরে ঢুকবো। তো আপনাদেরকে তো ডাক্তাররাও জানিয়েছে যে ব্যানার ছাড়া আপনারা, আমার প্ল্যাকার্ড ছাড়া আছি, আমি কি প্ল্যাকার্ড আছে আমার সঙ্গে? আমাদের নেই তো। ব্যানার ছাড়া যদি ঢুকতে অ্যালাউ করা হয় আপনি আমার সঙ্গে প্ল্যাকার্ড ছাড়াই তো আমি আছি। আপনার নাম? আমার নাম মনোজ ভট্টাচার্য। রিয়া, এই মুহূর্তে সেখানের কি পরিস্থিতি? বামেরা কি চাইছেন? কোথাও গিয়ে তারা বলছেন যে মুখ্যমন্ত্রীর আশ্বাসে তারা ভরসা রাখতে পারছেন না, কি চাইছেন তারা? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তের যে আন্দোলন চলছে আরজি করের ভিতরে, সেখানে পড়ুয়া ডাক্তাররা তারা জানিয়ে দিয়েছেন যে তারা সবাইকে আগমন জানাবে, কিন্তু প্রত্যেককে ব্যানার ছাড়া আসতে হবে এবং পাবলিক থেকে আরম্ভ করে যে কোনো রাজনৈতিক দল হোক না কিনা তারা প্রত্যেককে আহ্বান জানাবেন, কিন্তু কোনো একেবারে দেখাবো যে RYF যে সংগঠন তারা এসেছে এবং আমার ক্যামেরা পার্সনকে বলবো তোমাকে সেই একবার এটা বিষয়টা দেখানোর জন্য, তোমাকে এই চিত্রটা একবার দেখানোর জন্য, যেখানে তুমি দেখতে পাচ্ছ যে বাম সংগঠন যেগুলো রয়েছে তারা এসেছেন ইতিমধ্যেই এবং তারা এসে কিন্তু তারা প্ল্যাকার্ড নিয়ে এসেছে এবং তারা একদম ভিতর অবধি ঢুকতে চাইছে, অর্থাৎ আন্দোলনে সামিল হতে চাইছে। কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু যারা ভিতরে রয়েছেন তারা বারংবার বলছেন যে কোনো ব্যানার নিয়ে নয়, কোনো ব্যানারের নিচে নয়, তাদেরকে আসতে হবে। তুমি এই চিত্র দেখতে পাচ্ছ ইতিমধ্যেই, এই চিত্রটা দেখতে পাচ্ছ ইতিমধ্যেই। হ্যাঁ, একদমই রিয়া, যে ছবি তুমি তুলে ধরলে, ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি আরজি কর থেকে রিয়া মাঝি। 4টে 4 দিক আজ এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।